গুড মর্নিং ভিউয়ার্স। তো আজকে আমি এখন সকালবেলা তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো এখন আমি রান্না করছি আর কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমার ভাত করা হয়ে গেছে আর ভাতে গড় দিয়ে দিয়েছি। আর এখানটায় আমি আজকে বানাবো ইঁচড়। তো ইঁচড় আলু সব ডিমা করে সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে মশলাটাও আমার মানে তৈরি করা হয়ে গেছে, তো এখনও কমপ্লিট হয়নি। আর এই যে এখানটায় রয়েছে মেটে, তো আজকে আমি বানাবো খাসির মেটে দিয়ে ইঁচড়। তো চলো রেসিপিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এখানটায় আমি এঁচড়টাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য একটা সিটি মেরে নেবো, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব ভালো হবে। তো এখানটায় আমি মশলাটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সব কিছুই পরিমাণ মতো, তো জিরে, সব কিছু পেস্ট করে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আর এই আলুটাকে ভেজে নেবো, কেটে রাখা আলুটাকে। তো কড়াইয়ে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে আলুগুলোকে ছেড়ে নিচ্ছি এবং আলুগুলোকে না লাল লাল সুন্দর করে ভেজে নেবো। তো ফাইনালি আমার আলু ভাজা কমপ্লিট, দেখো লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুটাকে আস্তে আস্তে তুলে নেব। তো আমি এখানটায় যেহেতু একা একাই ফোনের ভিডিওটা করছি এবং একা একাই সব কিছু রান্নাটা করছি, তো একটু অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি, কিছু মনে করো না। তারপর ওই তেলের মধ্যেই আমি মানে সিদ্ধ করে রাখা কাঁঠালটাকে ভেজে নিচ্ছি, মানে ইঁচড়টাকে ভেজে নিচ্ছি, সেটাও না লাল লাল সুন্দর করে ভেজে নেব। তো ফাইনালি দেখো কাঁঠাল সব দেওয়া হয়ে গেছে এবং আস্তে আস্তে এবার ভেজে নিচ্ছি। তো কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানটায় শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন তেলের মধ্যে, এবং দিয়ে দিয়েছি টমেটো কুচি, এবং ভালো করে এবার নেড়ে চেড়ে মানে গুঁড়ো যে মিহি পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, সব কিছু পরিমাণ মতো, সামান্য চিনি, ও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কী বলো তো, স্বাদটা খুব সুন্দর হয় এবং কালারটাও খুব সুন্দর আসে। তো তারপরে আমি সব কিছু মশলা ভালোভাবে নেড়ে নিলাম এবং একটু ঢাকা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ওই খাসির মেটেটাকে। তো খাসির মেটেটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম এবং সেটাকেও ভালো করে এবার কষিয়ে নেব, মানে 10 থেকে 15 মিনিট। খাসির এই মেটে দিয়ে এঁচড়ের রান্নাটা না খেতে দুর্দান্ত হয়, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? তোমরা কি কখনো ট্রাই করেছো? না করে থাকলে আমার রেসিপিটা দেখে একটু বানিয়ে নিও, দেখবে খুব সুন্দর হয় খেতে। তো তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি, তেল ছাড়া না অবধি পর্যন্ত আমি একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখো ফাইনালি তেল ছেড়ে দিয়েছি, আর দেখছো এখনই দেখতে কতটা লোভনীয় না লাগছে। এরপর হালকা হাতে আবার আমি একটু নেড়ে নিচ্ছি এবং ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা আলু ও ইঁচড়। তো ওগুলোকে দিয়েও না আমি কষিয়ে নেব এখনও 10 মিনিট। তো আমি তো এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব 10 মিনিট। যে কোনো তরকারিকেই ভালোভাবে কষিয়ে রান্না করলে না তার স্বাদ একটু অন্যরকমই হয় আর টেস্টিটা বেশি হয়। তো দেখো আবারও আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখছো কীভাবে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই যে তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি জল অ্যাড করে দেবো, তা কিন্তু কাঁচা জল না, এটা গরম জল অ্যাড করলাম আমি। তো পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা ফোটার জন্য, আধা ঘন্টা না, ঠিক 10-15 মিনিট। তো আবারও আমি 10 মিনিট পর আবার চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো 10 মিনিট পর চলে এসেছি, ঢাকা খুলে নিয়েছি, আর দেখছো রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এছাড়া তরকারিতে ঘি না দিলে কি টেস্ট পারে বলো তো? তাই আমি ঘি দিয়ে দিলাম আর হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে আলু এবং ইঁচড় দুটোকেই কেটে দেখালাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি অ্যাড করে দিচ্ছি যেটা মেন, সেটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা তো দারুণ লাগে দিতে, আর বেশি পরিমাণ দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, নাহলে টেস্ট আবার নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো। তো গাইজ ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাতে ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো সবাই। আর যদি কারোর খেতে ইচ্ছে করে আমার রেসিপিটা, চলে এসো আমার বাড়ি, সবার জন্য যত্ন করে রেখে দিয়েছি।